একজন জাজ 4 মাসের মধ্যে 22 জনের ফাঁসির অর্ডার দিয়েছে। তারপরে তার কাছে থেকে 100টা মার্ডার কেসের ফাইল সরিয়ে দেওয়া হয়েছে। এই কেস মুজফ্ফরনগর কোর্টের। জাজ রবি কুমার দিবাকর লখনৌয়ের বাসিন্দা, বিকম, এলএলবি এবং এলএলএম করেছেন। এনার প্রথম পোস্টিং হয় 2009 আজমগড় কোর্টে, কিন্তু এনার নাম প্রথমবার 2022-এ শোনা যায় যখন ইনি জ্ঞানবাপী মসজিদের সার্ভের অর্ডার পাস করেছিলেন। রবি কুমার দিবাকর এপ্রিল মাসে অ্যাজ এ জাজ হিসেবে মুজফ্ফরনগর কোর্টে আসেন। 4 মাসের মধ্যে 10টা মার্ডার কেসের ফাইল হ্যান্ডেল করেন, যার মধ্যে 22 জনকে ফাঁসির অর্ডার দেন। এরপরে এনার কাছে আরো 100টা মার্ডার কেসের ফাইল ছিল, কিন্তু মার্ডার অ্যাকিউজডের ফ্যামিলি এবং তাদের অ্যাডভোকেটরা ডিস্ট্রিক্ট জাজের কাছে রিকোয়েস্ট করেন যে এনার কাছ থেকে তাদের যত মার্ডার কেসের ফাইল আছে সব যেন সরিয়ে নেওয়া হয়। তারপরে ডিস্ট্রিক্ট জাজ একটা অর্ডার পাস করেন। তারপরে 100টা মার্ডার কেসের ফাইল রবি কুমার দিবাকরের কাছ থেকে সরিয়ে নিয়ে অন্য জাজের কাছে দিয়ে দেওয়া হয়। একদিকে তুকারাম মুন্ডেজি কোনো ফুড মাফিয়াকে ছাড়ছিলেন না, আর অন্যদিকে জাজ রবি কুমার দিবাকরজি কোনো মার্ডারারকে ছাড়ছিলেন না। কিন্তু আমাদের দেশে সবচেয়ে বড় প্রবলেম হলো, কেউ যদি কোনো ভালো কাজ করতে চায় সে করতে পারে না, অর্থাৎ তাকে করতে দেওয়া হয় না। আর তার সবচেয়ে বড় এক্সাম্পল এই রবি কুমার দিবাকরজি। তবে আমার মতে রবি কুমার ভাস্করজি বা তুকারাম মুন্ডেজির মতো মানুষ আমাদের দেশের জন্য আরো প্রয়োজন। আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানান।